সে সিদ্ধান্ত নিয়েছে কালকেই সে মন্দিরে গিয়ে রাতুলকে বিয়ে করবে। রাতুল, এই তারই বেচার কদিন চলবে বলতো? আর কটা দিন রে ভোলা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। শহরে গিয়ে অনেক ব্যবসা করব। আমার সুন্দরী আমার জন্য অনেক টাকা আনবে। সুন্দরী? সুন্দরীকে? ওই উমার কথা বলছিস? শালা, তুই তারই গিয়ে স্বপ্ন দেখছিস? কাল উমার বিয়ে, ও বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, আর তুই শালা দেবদাসে ঘুরে বেড়াবি। ও যেখানে ইচ্ছে যাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে মানুষকে আমি ভালোবাসি না রে। শুধু একবার সোনার গয়নাগুলো হাতে পেয়ে গেলে ওকে আমি গিয়ে শহরে বেচে দিয়ে আসবো। রাতুলের মুখের ভাষা শুনে হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকল উমা। এটা সে কি করতে যাচ্ছিল? যে মানুষটা তাকে ভালোই বাসে না, তার জন্য কি না? ছে ছে, এই কথা ভাবতেই তার নিজের ওপর ঘেন্না এলো। কিন্তু আর না, এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সে সিদ্ধান্ত নিল বাবার দেখা ছেলেকেই সে বিয়ে করবে। ঠিক তখনই উমার পা লেগে বারান্দায় রাখা খালি কলসিটা পড়ে গেল। আওয়াজটা শুনে রাতুল আর ভোলা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে উমা দাঁড়িয়ে আছে।